টাকা দিয়ে যদি ওনার যদি আমাকে আমাকে যে মেরে ফেলার চাইছে সেটার কি কোনো বিচার নাই? মানে ওনার শেষে আপনাদের কয় লাখ টাকা দিছে তাইলে বলেন তো? তাহলে সে মামলাটা কেমন করে শেষ করিলে? তারা কমাইয়া আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি আপডেট পর্ব। এটার একটু পুরনো পর্ব আমরা বলবো, যে 595তম পর্ব। যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে ফুলমতি। প্রচার হয়েছিল 27/5/2024-এ। সম্ভাব্য সফলতার সংখ্যা আজকে 450 শুধু আপন ঠিকানায়, এবং ইন টোটালি আমাদের সফলতার সংখ্যা দাঁড়াবে তাহলে 480, আলহামদুলিল্লাহ। তো এখানে 595তম পর্বে আমাদের যিনি ফুলমতি এসেছিলেন, তিনি বেসিক ভিডিওতে কী সব তথ্য দিয়েছিলেন, মানে বেসিক ইনফরমেশন যেটাকে আমরা বলি, সেগুলো আমরা এক ঝলকে একটু দেখে আসবো। বাইরে গেলে বাথরুমে আটকে থুয়ে দিত। ২-৩ দিন পর পচা খাবার দিত। পচা খাবার দিত? হ্যাঁ, নষ্ট ভাত দিত। ডাঙ্গায় পুরা বাড়ি রক্ত দিয়ে ভর্তি হয়েছিল। আচ্ছা। হাত ২ টা ভেঙে ফেলাইছিল। এমন ওহো! করা ছিল, হাত ২ টা এমন করা ছিল। কেন? মেরে মাথা ফাটায় ফেলাইতো। গ্রামের নাম হচ্ছে হীরাপুর। হ্যাঁ। আর থানা হচ্ছে চাটখিল। আর জেলা হচ্ছে নোয়াখালী। বাবার নাম কি? শহীদ সুরুজ মিয়া। শহীদ সুরুজ মিয়া। মায়ের নাম? সুরমা বেগম। সুরমা বেগম। সজীব কার নাম? ভাই? আমার ভাইয়ের নাম সজীব। বোনের নাম? আর বোনের নাম হচ্ছে জেসমিন। নানির নাম? নানির নাম হচ্ছে রহিমা বেগম। খালার নাম? বিবিয়া। বিবিয়া। খালুর নাম? সেলিম। সেলিম। অনেক অনেক ধন্যবাদ। আমরা দেখলাম সে বাবার নাম বলেছে, মায়ের নাম বলেছে, ভাই বোনের নাম এবং সংখ্যার জায়গায় দুজনের নাম বলেছে। ঠিকানা সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে হীরাপুর, চাটখিল এবং নোয়াখালী। এই 3টা শব্দ সে বলেছিল। হারানোর বিবরণের জায়গায় আমরা যেটা পাচ্ছি যে বর্তমান বয়স বলেছিল 25 বছর, হারানোর বয়স ছিল 5। ছোটবেলায় আমার বাবা দ্বিতীয় বিয়ে করে চলে যায়। সংসারে অভাব থাকার কারণে আমার মা আমাকে ওনার পরিচিত ঢাকায় এক আত্মীয়ের বাসায় কাজে দেয়। আমি ঠিকমতো কাজ করতে না পারায় ওনারা আমাকে অনেক মারধর করতেন। একদিন বাসার দারোয়ানকে সব কিছু খুলে বলি, উনি থানায় ফোন করলে থানা থেকে পুলিশ এসে আমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করায়। আমি পুলিশের তত্ত্বাবধানে ঢাকা মেডিকেলে 110 দিন চিকিৎসা নিয়ে সুস্থ হই। আমি সুস্থ হওয়ার পর থানা থেকে আমাকে বেসরকারি একটি প্রতিষ্ঠানে দেয়। আমি সেখানে বড় হই। বড় হওয়ার পর স্বামীর সাথে পরিচয় হয়ে বিয়ে হয়। এখন আমি স্বামীর সংসারে আছি, সেখান থেকে আর নিজ পরিবারে ফিরতে পারিনি। বুঝতেই পারছেন যে খুবই স্ট্রাগল, খুবই যুদ্ধ করা একটা জীবন। উনি এসছেন, আমরা গল্প করব নিশ্চয়ই। সাইড ইনফরমেশনের জায়গায় কিন্তু বেশ কিছু আম কথা উনি বলেছেন যে, ঢাকা মেডিকেলে অসুস্থ থাকা অবস্থায় আমার মা আমাকে নেয়ার জন্য আসলে আমি ভয় পেয়ে যাইনি। এটা আদৌ কতটুকু সত্য ছিল, আজকে যারা নিতে এসছে তাদের সঙ্গে আমরা কথা বলে জানব। মা চলে যাওয়ার সময় আমাদের গ্রামের বাড়ির ঠিকানা দিয়ে যায়। ওই ঠিকানায় খোঁজ নিয়ে আমার পরিবারকে পাওয়া যায়নি। সম্ভবত আমার মা ঠিকানাটা ভুল দিয়ে যায়। মা তো ঠিকানা ভুল দিতেই পারেন না। এমনও হতে পারে যে ওটা ওনার মাই ছিল না। হতে পারে, অস্বাভাবিক কিছু না। আমার নানুর নাম রহিমা, আমার খালার নাম বিবিয়া, আমার খালুর নাম সেলিম। সাইড ইনফরমেশন। আচ্ছা, উৎস সন্ধানকারী জায়গায় আমরা যেটা পাচ্ছি যে ভিডিও দেওয়ার প্রায় 1.5 বছর পর ফুলমতির খালাতো ভাই আমাদের ইনবক্সে নক দিয়েছেন। তো ঠিক আছে, এখন অতিথির বর্তমান ঠিকানা আমরা পাচ্ছি উত্তর মরশাদ মোদাতি 4 নম্বর ওয়ার্ড, চান্তারহাট, কালীগঞ্জ, লালমনিরহাট। আর দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি চর করমুল্লা, 8 নম্বর ওয়ার্ড, নোয়াখালী সদর, নোয়াখালী। এখানে উনি বলেছেন হীরাপুর, চাটখিল, নোয়াখালী। তো ঠিক আছে, দেখা যাক আজকে ফুলমতির পরিবার যারা এসছেন তারা আদৌ কিনা। ফুলমতিই সিদ্ধান্ত নেবেন। মোট 6টি ধাপে আমাদের এই ভিডিওটি সম্পন্ন হবে। যারা দেখছেন তারা শেষ পর্যন্ত দেখবেন। সাউন্ড নিয়ে আপনাদের একটা কমপ্লেইন থাকে। সাউন্ডের ব্যাপারটা আসলে যেভাবে এখানে রেকর্ড করা হয় সেটা নিয়ে আমি বহুবার কথা বলেছি। বাট টেকনোলজিক্যালি যা করা সম্ভব এই মুহূর্তে, আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি, টেকনোলজিক্যালি যা করা সম্ভব, মানে আমরা যেভাবে রেকর্ড করছি এখানে টেকনোলজিক্যালি যা করা সম্ভব হাইয়েস্ট, ঠিক সেটাই আমরা করছি। তারপরেও প্রত্যেকটি জায়গা ধরে ধরে মান একেবারে শতভাগ সঠিক করে প্রচার করার জায়গাতে যদি আমরা এপিসোডকে নিতে চাই, তাহলে আমাদের এই এপিসোডটা ধরেন আজকে রেকর্ড হচ্ছে, এটা প্রচার করতে আমাদের 3 থেকে 4 দিন সময় লেগে যাবে। সো এটা একটা লেন্দি প্রসিডিওর। তো সেই জায়গা থেকে আমরা আসলে ওটা করি না। আমরা যেটা করি, যেদিন রেকর্ড হয়েছে সেই দিনই প্রচার করার চেষ্টা করি, অথবা পরের দিন। তো একটা জিনিস হয়তো আপনারা খেয়াল করে দেখেছেন যে আমাদের ভিডিওগুলোর মান,
বিশেষ করে ব্র্যান্ডিং বাংলাদেশ এবং লাইভ ছাড়া, লাইভেও আমি বলবো, লাইভেও বেশ কিছু এপিসোড, প্রত্যেকটা জায়গাতে আমরা কিন্তু এখন মান ডেভেলপ করার চেষ্টা করছি। 4K কোয়ালিটি, অডিও কোয়ালিটি এবং একই সাথে লাইটিং সহ বাকি জিনিসগুলোতে একটা পরিবর্তন আসছে। সো এই পরিবর্তনের মধ্য দিয়ে একসময় ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন, আল্লাহ যদি চায় তো আমাদের চেষ্টা থাকবে দ্য বেস্ট কোয়ালিটি ভিডিও ইন কন্টেন্ট আমরা দেবার চেষ্টা করব এবং সেটা কম্প্রোমাইজ করব না ইনশাল্লাহ। তো যাদের টুকটাক প্রবলেম আছে আমরা নিশ্চয়ই সেগুলোকে কানে নিচ্ছি এবং সেগুলোতে আমরা কাজ করছি ইনশাল্লাহ। সো আমি কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি পরের ধাপে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ফুলমতি কোথায়? আমি তো চেয়ার বলে এই আপনি ফুলমতি না? কেমন আছেন? ভালো আছি। আচ্ছা বস বস, এটা কি আপনার মেয়ে? জি। তুমি কি নিচে বসে থাকবা? হ্যাঁ, একটু পরিচিত হই। আপনার নাম কি ভাই? আজিজুল। কি হন আপনি ফুলমতির? হাজব্যান্ড। আপনি হাজব্যান্ড, ওকে। তো আপনার মেয়ে, কয় ছেলে মেয়ে আপনার? একটাই মেয়ে। একটাই মেয়ে। কি করেন আপনি পেশায়? চাকরি করি কোথায়? মিরপুর 10-এ। ঢাকাতেই থাকেন? জি। আপনার পরিচয়? আমার নাম আঞ্জুমান লতা, আমি ওর আন্টি হই সম্পর্কে। আন্টি বলতে ওর সাথে পরিচয় কত বছর আপনার? পরিচয় ওর সামনে যে থাকে একসাথে দুজন ছিল তো জেসমিন, হ্যাঁ। তখন থেকে চিনি আর কেউ সম্পর্ক যায় আমার। আপনার পরিচয় হয়েছেন? আমার পরিচয় তো আমার ছেলে। ও আপনি শ্বশুরও না? হ্যাঁ। ও আচ্ছা, খুবই ভালো হয়েছে, জামাই শ্বশুর সবাই আসছে আজকে। তা এখন কথা হলো যে প্রায় 1.5 বছর আগে, না 1.5 বছর আগে, চলেন আপনাকে নিয়ে উপরে যাব, বাকি সবাই নিচে থাকবে, তারপরে দরকার হলে আবার সবাই উপরে চলে যাবে। আসেন। আমার মেয়ে না, মেয়েকে নিয়ে যাওয়া যাবে না, কারণ উপরে স্টুডিও সেট আপ একটু ডিফারেন্ট। যখন ওনারা উপরে যাবে তখন বুঝতে পারবে। মেয়েকে বাবা দেখুক আপাতত। আসে বাতান দেখো, এখানে 15-20 মিনিট বসতে হবে কিন্তু একা একা। হ্যাঁ, যারা আসছে ওদের সাথে কথাবার্তা বলবো, সব কিছু আমি জেনে শুনে আপনি যা যা বলছেন সেগুলো মিলছে কিনা আমি দেখবো, তারপরে ভিতরে নিয়ে আসবো, ঠিক আছে? ভয় পাওয়ার কিছু নেই, আমরাই আছি। হ্যাঁ, আর আপনার মেয়ে আর স্বামী যারা নিচে আছে একটু পরে আমরা উপরে নিয়ে আসবো আবার। দ্বিতীয় ধাপ শুরু করছি আমরা। আচ্ছা, শর্ট ফোনগুলো একটু সাইলেক্ট করে রাখবো আমরা। হ্যাঁ, একটু পরিচিত হই। আপনার নাম ভাই? অন্য মোহাম্মদ মিজানুর রহমান। কি হন আপনি? আমি ওর মামা। কি হন? মা বোন মামা? আপন মামা না, মানে মা ও আমার পফাতো বোনের। জি, ওকে। পড়ে গেল? হ্যাঁ, কি নাম তোমার? রাহিমনি। কি হয় ও সম্পর্কে? ওর আংটি। আন্টি। আপনার নাম? আজি। আরজি? আমার জি। জি বলতে মেয়ে, আমার মেয়ে। আপনার নাম কি? আমার নাম সুরমা। সুরমা, সুরমা বেগম। আপনার স্বামীর নাম কি? আব্দুল শহীদ। আব্দুল শহীদ। উনি কি বেঁচে আছেন? যে বেঁচে আছে? যে নামে হে মিত্র। মানে ওকে। আমার নাম ফুলমতির বাবার নাম আরি আব্দুল শহীদ। ঠিকই আছে, শহীদ সুরুজ মিয়া। সুরুজ মিয়া, যে ওকে। আমার নাম বেবি কুলসুম। কি নাম? বাবা তুমি এটা শব্দ করো না। বেবি কুলসুম আর ডাক নাম বিবি। বিবি কুলসুম। যে বিবি কুলসুম। আপনি কি হন? আন্টি হই। আন্টি মানে আপনার কি আপন বোন? যে 2 বোন আপন বোন, ওকে। আপনার পরিচয় ভাই? আমার নাম মোহাম্মদ তামরুল ইসলাম। কি হন? সজীব। সজীব। আপনি কি ভাই? জি। আপন ভাই? জি। ওকে ভাই, আপনার পরিচয়? আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন। কি হন আপনি? আমি হের মানতো ভাই। মামাতো ভাই, ওকে। আপনার? আমার নাম আবু সাইদ স্বপন, আমি ওর খালুর ছোট ভাই। খালুর ছোট ভাই, ওকে। আপনার পরিচয়? মোহাম্মদ সেলিম। আপনি কি হন? আমার বাগ্নি হয়, উনি ওর মামা হই। খালুও মামা হয় একে। ওকে, ঠিক আছে। আপনার পরিচয়টা বলেন, নামটা বলেন। আমার নাম জেসমিন। কি নাম? জেসমিন। জেসমিন। আপনি বোন? হাওয়া। ওকে। কে আমাদেরকে এসএমএস করছে? এসএমএস যে করছে সে কি আসছে? না, ওনার ছেলে। আপনার ছেলে আমাদেরকে এসএমএস করছে, ইনবক্সে ই করছে। আপনার ছেলে ফার্স্ট দেখছে। হ্যাঁ, কি লিখছে? ওনাকে ভিডিও কল নেওয়া যাবে না? আজকে ওনার সম্ভবত আসার কথা ছিল। আচ্ছা। ওনার নাম হচ্ছে কামরুল ইসলাম হ্যাঁ। শিকন। উনি আমাদেরকে বৃহস্পতিবারে হ্যাঁ। উনি আমাদেরকে ইনবক্সে নক দেয়। ফেসবুক ইনবক্সে মানে আপনাদের আমার পেজে? জি জি, আপনার
পেজের মধ্যে যে আপনার সাথে যোগাযোগের নাম্বার দিন এরকম আচ্ছা। লিখে, আচ্ছা এবং আরও লিখে যে আমার একটা বোন হারিয়ে গেছে অনেক বছর আগে, হ্যাঁ। এখন আপনাদের মাঝে মানে এসেছে উনি, ওনার নাম হচ্ছে ফুলমতি, গ্রামের বাড়ি নোয়াখালী, এরকম লিখে এবং উনি ভিডিও লিঙ্কটা দেয়। পরবর্তীতে ওনার ফোন নম্বর চাওয়া হয়, উনি ফোন নম্বর দিলে ওনার বাবার ফোন নম্বর দেয়, কারণ আমি এই মানে কামরুল ইসলাম শিবুরের বাবার নাম্বার দেয়। জি আপনার নাম্বার দেয়, জি। পরে ওনার সাথে কথা বলা হয়, উনি বিস্তারিত করেছি। এখানে একটা জিনিস বোধহয় আমরা একটু বলে দিই, শুধুমাত্র ফেসবুকের ইনবক্সে নক দিলে হবে না। আমাদের যে ফোন নাম্বারটা আছে 09639888777, ওই নাম্বারটাতে আপনারা ফোন দিন, নাইলে ইনবক্সে অনেক সময় চেক করা হয় না, যদি ইদানিং খুব ভালো চেক করা হচ্ছে। ওকে, কী হয়েছে, আপনারা কীভাবে দেখলেন ভিডিওটা একটু বলেন আমাকে। ভিডিওটা হঠাৎ করে আমার বাড়িতে ওনাকে পাঠাতেন না একটু বাড়ির থেকে ফোন আসছে যে আমার একটা ভাতিজা বোর কাছে আমাদের এই হলমতির ছবি দেখা যাইতেছে, এই আপনার সাথে যে কথা বলতেছে সব কিছু দেখা যাইতেছে। তখন ওরা ডাক দিছে হলমতির মাকে। ভিডিওটা কে দেখছে আগে? ভিডিওটা দেখছে আমার এক বাতিজির বউ, আচ্ছা বাতিজার বউ আর কি। আচ্ছা। পরে ও তো আর ভালো করে চেনে না, ও শুধু নাম জানে, মানে আমার নাম জানে আর হুলমতির মায়ের নাম জানে, খালার নাম জানে। আচ্ছা তো এই নাম জানাতে ও আবার ওর স্বামীকে ডাক দিছে আর কি, আর ওর স্বামীর নাম হয়েছে আলাউদ্দিন, এই যে। আচ্ছা তো ওকে ডাক দেওয়ার পরে বলতেছে যে দেখেন এমনি এমনি ওই আপনাদের নাকি হুলমতি নামের একটা মেয়ে ছিল, এখন ওরে তো এইখানে দেখাইতেছে, ফেসবুকে দেখাইতেছে, আপনারা চিনেন কিনা দেখেন। এবং এই আমার নাম আমার নাম বলছে, এবং ওর আম্মার নাম বলছে, ওর খালার নাম বলছে, ওর ভাইয়ের নাম বলছে, বোনের নাম বলছে। এরপরে যখন আলাউদ্দিন দেখলো যে হ্যাঁ এটা হুলমতিরই তো লাগতেছে, হুলমতি এটা, তখন হুলমতির মাকে আর খালাকে ডাক দিয়েছে। ডাক দেওয়ার পরে যখন ওরা দেখছে যে হ্যাঁ এটা তো আর হুলমতি, তারপরে ওরা তো আর বুঝতেছে না যে কিভাবে কি করবে, তখন আমার কাছে ফোন দেয়। আমার কাছে ফোন দিছে, তখন আমি আমার ছেলেরে বললাম যে এমনি এমনি হুলমতিরে পাওয়া গেছে, এই বাড়ির থেকে ফোন আসছে, এখন কি করবি বল। পরে ও বলছে যে কোথায় পাওয়া গেছে, বললাম যে এমনি এমনি কিবরিয়া ভাইয়ের নাকি ইয়াতে পাওয়া গেছে। করে এর সাথে তো আমার সাথে ইয়ে আছে, আমি তো কখনো ওনারা জানাইনি, জানাইলে হয়তো শেয়ার করলে ওনার পাইতাম, তাহলে আমি আপনার নাম্বারটা দিই, আপনার নাম্বারটা দিলে আপনি যোগাযোগ করতে পারবেন, আপনি আমার চেয়ে ভালো চিনবেন, কারণ আমি তো ছোট ছিলাম, লাদা ছিলাম, আপনি তো আপনার ভাগ্নি, আপনি বলতে পারবেন। তখন আমি আপনাদের সাথে যোগাযোগ করি, যোগাযোগ করে ফোন দিয়েছি। ফোন দেওয়ার পরে আমারে বলছে যে অফিস থেকে যে আমরা বিস্তারিত কথা বলবো। ওকে ঠিক আছে, এখানে একটা জিনিস একটু জানার দরকার, আপনার মায়ের নাম কি? আমার নাম মায়ের নাম, আপনার মায়ের নাম? রহিমা। রহিমা, ঠিক আছে। বিবিয়া নামে আপনার কোনো বোন আছে? এইটা বিবিয়া, আচ্ছা কথা বলছে। বেবি কুলসুম বিবি সবাই নাকি সেলিম নামে সেলিম আপনার কথাও বলছে, আমরা তিনজনের নামও বলছে এখানে, রহিমা, বিবিয়া, সেলিম, ঠিক আছে। এই মেয়েটা কি বড় না ছোট যে হারাইছে? এরা দেখছে ছোটবেলায়? দেখছে। আর ছেলে? সে হ্যাঁ বুঝি আছে। আপনার মেয়েটা কিভাবে হারাইছে না হারাইছে সেটা ভিতরে কি আপনি বলবেন? আপনার মেয়ের ভিতরে আছে, আমরা নিব একটু পরে। আপনার কথা হলো বলার সময় একটু ধৈর্যশীল সমাজদের ছিল। কোনো সমস্যা নাই, আপনি আরামসে আপনি যেভাবে কথা বলতে পছন্দ করেন ওইভাবে বলে। রাপিয়ার বাসাতে না না, আমি সামনে নিয়ে ভিতরে নিয়ে বলবো। আর ওই আপনি কি কখনো আনতে গেছিলেন ওকে হাসপাতালে? দুইবার গেছি, আর একবার দেখে তারপরে দেখান হাসপাতালে? যে তাহলে তো ঠিকই বলছে যে হাসপাতালে গেছিল আমার মেয়ে, মা, তারপরে আমি ঠিকানা ভুল দিয়ে আসছে বা কিছু একটা হয়েছে আর কি। আচ্ছা আপনার ভিতরে নিব, এই ওনাকে দিবেন আর ওনাকে দিবেন, এই দুজনকে দিবেন, ঠিক আছে? না, মা আর খালা বলছে, ওই দুজনকে দিন। মনকে সবাইকে আসতেছে, বসেন না পার্ক। কিছু শোনা গেছে ভিতরে থেকে? কথাবার্তা শোনা গেছে? শোনা যায়। এখন কথা হলো, আপনি কি কাউকে দেখলে চিনবেন? না, এটা বলে অনেকেই। হ্যাঁ, ছোটবেলার স্মৃতি আমার মনেই নেই। মনেই নেই? না হয় না যে মাকে দেখে চিনে ফেলছি? তখন তো খুব ছোট ছিলাম, ছোট কিন্তু আমার আম্মুর সাথে শেষ দেখা মানে ঢাকা মেডিকেলে হয়েছিল। আচ্ছা, মানে আমার যখন মানে যে মেয়েটার কাছে ছিলাম, ওর তো আপনি মার কাছে যান নাই কেন? মেডিকেলে তো আসছিল আপনাকে নেওয়ার জন্য। আসছিল, তখন ছোট ছিলাম, তার পুলিশ মানে ওনারাই দেয়নি। পুলিশই দেয়? যে মেয়েটা আমাকে মারছিল তাদের নামে মানে কেস করা হয়েছিল। আচ্ছা তার জন্য মানে প্রথমবার আসি ফেরত গেছিল, পরবর্তীতে বাবার মা আবার আসছিল, আচ্ছা আসার পর মেয়েটার মা বাপকে নিয়ে আসছিল, আচ্ছা। তার জন্য মানে যাওয়া হয়নি ওনার সাথে। যদি ওনার আবার ওই মেয়েটার বাপের কাছে মানে মেয়েটার বাপ যদি নিয়ে যায় আবার মেয়েটার কাছে দেয়, সেজন্য ওই মানে
ঢাকা মেডিকেল থেকে দেওয়া হয় এই কেসের পরবর্তীতে কি হয়েছে আপনি জানেন কিছু? না কিছুই জানেন না। কোনো কিছু হয় না, এখন ওদের ধরে আমার পলাতক, ধরেই নেই। কি করছিল আপনাকে? আপনি তো দারোয়ানের মাধ্যমে ফোন দিয়ে পুলিশ নিয়ে আসছিলেন। হ্যাঁ আপনার শরীরে কোনো ক্ষতচিহ্ন ছিল? মানে আছে। এই বাসাতেই দিয়ে গেছিল আপনার পরিবার থেকে আপনার মা? হ্যাঁ মানে হচ্ছে কি মেয়েটার বাপ থাকে মানে নোয়াখালীতে থাকে, হুম। আমার বেডি থাকে ঢাকায়। তো ওর বেডির একটা মানে বেডির ছোঁয়া হয়েছে, হ্যাঁ। তার স্বামী স্ত্রী দুইজনে চাকরি করে, তাই বাচ্চাটা মানে বাচ্চাটাকে দুধ খাওয়ানো রাখার আর মানে এটা কাজ ছিল। কিন্তু হ্যাঁ। আমি তো ছোট ছিলাম, এজন্য আমি কোনো কাজই করতে পারতাম না, কিন্তু আসলে সবসময় দুইজনেই খুব মারধর করতো। তো দেখেন আজকে কারা আসছে আপনার জন্য। আমার মা কি ভাই কি বোন কি আমার কাউকে মনে নেই, মানে দেখেন। কারা চেহারা মনে নেই। মনে না থাকলে গল্প করবেন, গল্প করে অনেক কিছু বের করা যায়। ছোট তো খুব তখন। মন খুলে কথা বলেন, কোনো সমস্যা নাই। মামলা করতে পারি রে, মারবো না। বাবা তোর মানে শেষ করি আমাদের ছোটবেলার স্মৃতি মনে নেই, খুব ছোট ছিল তোদের। ও মা মাগো, ও মা মাঝে মামলে খাবো নাই মাগো। তুমি আমার মনের খুবই মার গঞ্জে আনিয়েছিলে মনে। তা আপনার সাথে বনাসের শেষ দেখা আমার কোন জায়গায় হয়েছিল? কোন তো আপনার সাথে আমার শেষ দেখা কোন জায়গায় হয়েছিল? ঢাকা। ঢাকাতে কোন জায়গাতে হয়েছে? ঢাকাকে হাসপাতালের ভিতরে দেখা হয়েছে, মা তোর 3 রুমে বাড়ি লাগালাগ করিনি মাত্র তার কার সাথে আসছিলেন আপনি? অবস্থানের সাথে আইছি। আপনি আর আমাকে খোঁজ করে দুইবারই তো আসছিলেন, তা আপনি আমাকে আর খোঁজ করা নেই? তারা কয় মরে গেছে কয় মারে নিদোষ রাখছে। গোবার আইছি মা তোলা কত টিয়া হইছে শেষ করছে মা আইলো তুমি মা কত টিয়া হইছে টাকা মাই কিনা দিক করছে টাকা তুললাই বাবা রে আমার কই চলে গেছে রে বাবা। আচ্ছা ঠিক আছে, আপনি যখন ঢাকা মেডিকেলে আসছিলেন তখন কাকে সাথে নিয়ে আসছিলেন? হেই বাবা লুবনার বাপের লই আইছি, লুবনার মামার সাথে আইছি। আর সাথে আর কাকে আনছিলেন? আর কে রানি তারা বাইরে রয়েছে, মারে ঘরে ঢুকে দি তোরে দেন দে তারা আপনাদের কাউকে আনেন নাই? না। কিন্তু আমি তো জানি যে মানে আমার মার সাথে যে আসছে তার সাথে আর একজন লোক ছিল। ওই লুবনার মামু। লুবনার মামু কে? ওই যে মেয়ের কাছে আমার আম্মুর মামাতো বোন, তো এর কাছে দিস আপনার যদি মনে থাকে বলেন, কারণ আপনার মা হয়তো মনে নাও থাকতে পারে, বাট আপনি যা যা তথ্য দিচ্ছেন এখানে সব কিছু নেই, যে কইছে এই কথা সব মিলছে। ওই যে যার সাথে আর ভাই বোনের চেহারার সাথেও মিল আছে, আপনার ভাইও আসছে, বোনও আসছে, সবাই আসছে। আচ্ছা সাথে মানে যখন আপনি ঢাকা মেডিকেলে মানে কয়বার চেষ্টা করছিলেন নেওয়ার জন্য? মার দুইবার শেষ যে কইতে দুইবার আছে এটা গেল ইয়েরা তোর মামার লগে মনে হয় 10 বার মাইনে তোরে আচ্ছা এই যে মামলাটা হয়েছে, আমার কি মামা আছে? সেলিম তোমার মামা ন তোমার আংটি ন মানে আমার মারা কয় বোন? তোমার মানে আমার মা যদি হয়, কিন্তু আমার মারা কয় বোন কয় ভাই করেন? আর ভাই নাই? না তোর মনে নেই তোর মামা নাই যে আমি তো জানি যে আমার মামা নাই। সজীবের কথা মনে আপনি যা যা বলছেন সব মিলছে। সজীবের কথা মনে আসেনি। আর আমার বোন আছে, বোন মানে আমরা কয় ভাই বোন? 3 ভাই বোন। আর বোনের নাম কি? জেসমিন আর ভাইয়ের নাম? সজীব। ভাই কি নিজের নাকি নিজের অন্যর ঘরের? না নিজের।
না আলাদা সংসারে গেছে না আলাদা ঘরের নাকি নিজের ঘরের আমরা কি তিনও ভাই বোন একই বাপের না ভালো করে কথা বলেন তার ঘরে কারণ আমি কিন্তু বিষয়টা সবই জানি জানো তো ঠিক আছে জানি কিছু জানি না সজীব আর ঘরে না পরে তাও আলাদা করিলে এলা আবার সংসার সে আমার স্মৃতিশক্তি আমার শোনে না আমার বাপকে আরেকটা বিয়ে করছে নিজের বাপ আরেকটা বিয়ে করছে বিয়ে করে মরে গেছে মরে গেছে মরে গেছে এগুলো তো বইনক মানে মানে কোন জায়গায় বিয়ে করছে আমার বাবা তোর বাবা বাবু আমাকে ফাঁসার বাড়ি বিয়ে করছে ও হসমা খালা কইতে নামরা হতমা হুয়ে হেতে নিজে আসারা করছে হ্যাঁ আশা মানা আসেনি আচ্ছা আমার সৎমার ঘরে বেডিটার নাম কি হ্যাঁ সবর্ণা শোভন্না হুম। শোভন্না তো খালি এখন গুড়ে এর খালি আচ্ছা বলেন তো আমার ছোটবেলার জন্মদাগ কিন্তু আমার আরো কোনো মানে মানে মেলা কিছু আছে সেগুলো কি আপনার মনে আছে আর না মার তো জন্মের দাগের কথা মনে নেই যে স্পিনে রিঙে দিয়ে দাগ আছে তোর মনে তোর তা মনে নেই এর মার আর আমার এই যে মানে আপনার বেডির কি ছোটবেলায় কোনো ফোড়া টোড়া হয়েছিল শরীরে না একটু ভালো করে মনে করেন কারণ বেডির যদি হয়ে থাকে কিন্তু মারও তো মনে থাক কথা তার বেডিরও কিন্তু মনে থাকে আসো অপারেশন 2000 করছে এ কম বয়স শুধু উন্নতি আপনি কি বড় নাকি ফুলমতি কি সবার বড় আমি সবার বড় ও ঠিকই আছে ওদেরকে দেখে তাই মনে হচ্ছে আপনার বাবার নাম মিলছে আমার নাম বাবার নাম কি তোর বুঝে মনে আমার মনে নাই কারণ হচ্ছে কি কারণ আমি তো আমার বাপের কাছে থাকিই নেই শহীদ সুরুজ মিয়া আর ডরাইস না খালার নাম খালা যে খালা মানে আপনার তো বোন নিয়ে আপনার বোন হয় হ্যাঁ। ওনার নাম কি দিবি আর খালু শেলি বাইরে আস তোর অপকাশ 3 দিন ভাত না খাই ছবি কে আনা বাতাও না নিয়ে তোর আমিও ছোটবেলায় অনেক কান্না করছিলাম কিন্তু আমি হচ্ছে যেখানে ছিলাম মানে এতিমখানায় মানে ছিলাম মানে যে মানে সংস্থা থেকে আইন সালিশ কেন্দ্র থেকে আমাকে দিছে আমি ওইখানে অনেক কান্না করছিলাম কিন্তু কোন তো আমার জন্মদাগ তো আছে কিন্তু কোন ঠেঙ্গাতে আছে আমি তো জানি জানে কোন ঠেঙ্গাতে কিন্তু ছোটবেলায় শোনেন আপনার ফোড়ার কথা মনে নাই কিন্তু ফোড়াটা আমার হয়েছিল ডাক্তার কাছে নিয়ে গেছিলেন কাটিয়ে মানে ফোড়ার দিয়ে উজগুলো বের করছেন কিন্তু কোন ঠ্যাঙ্গে টিকে গেছে না টিকে দিছে টিকে দচ্ছে এত ফোড়ার দাগও আছে আমার ছোটবেলা চিহ্ন কাটার দাগ আছে ফোড়ার দাগ আছে কিন্তু আমার আছে মানে কোন ঠ্যাঙ্গে আছে সেটা কিন্তু আমি জানি কিন্তু মা তো জানবে যে আমার ফোড়াটা যে ছোটবেলা হয়েছিল ডাক্তারের কাছে নিয়ে গেছিল কি দাগটা আছে তো বুঝবার আন্টির মনে নেই তোর মার আমার আসলে কাউকে শুনেন আমার বাচ্চা কালের ইয়েতে আপনারা জানেন যে আমার বাচ্চা মেয়ে কতটুকু বাচ্চা ছিলাম দেখায় যখন আমাকে দিছিলেন বলেন তো 7-8 বছর আচ্ছা এই মামলা যে করছিলেন মামলার কি দাঁড়াইছে জানো পেলা তারা টাকা দিয়ে শেষ করে দিছি টাকা দিয়ে যদি ওনার যদি আমাকে ওনাকে যে মেরে ফেলার চাইছে সেটার কি কোনো বিচার নাই মানে ওরা শেষে আপনাদের কয় লাখ টাকা দিছে তাহলে বলেন তো তাহলে তাহলে সে মামলাটা কেমন করে শেষ করিলে তারা মাইয়া ওই যে মরে গেছে ঢাকা গুরুস্থান মারি দিয়ে লেছে তারা লাস্ট এটা কই তারা টাকা ফিসে তো এরা কি আপনার আত্মীয় আত্মীয় মার মাম তো মার মা আপন মামা তো বই মার মানে আপনার আপন মায়ের মা কোনটা আপনারা এখন কোন জায়গা থেকে আসছেন আমরা দেশের বাড়িতে নিয়েছে করমুলের তুই বুঝি নোয়াখালীর নাম কইতিস বুঝলে করলে তো তোর বুঝি নোয়াখালী সোনাকুর মাইজ দি সোনাকুর নোয়াখালী তোর মাইজ দিয়ে অবসরে বন্ধে লেগে দিছ কিন্তু আপনি কি মানে যেখানে আসছিলেন সেখানে কি ঠিকানাটা দিয়ে যান নাই হ্যাঁ তারা লেখে দিছে আমি মুরুখ কিচ্ছু জানি তা কিন্তু আপনি তো ঠিকানাটা বলছেন না না কারণ আমি তো কি ঠিক আছে মানে ঢাকা মেডিকেলে যে আপনি আসছিলেন কি ঠিকানাটা কি আপনি দেন নাই তার ঠিকানাটা কে দিছে অবসরে লেখি তোর মারে খারাপ দিস না তোর আমি তো ঠিকানাটা জানি না খালি জানি যে আমার দেশের নাম একটা জিনিস সেটা হচ্ছে নোয়াখালী কিন্তু আমার বাপের নাম ভাইয়ের নাম বোনের নাম খালার নাম খালুর নাম আমি জানি কিন্তু যে আমার দেশের নামটা খালি জানি যে নোয়াখালী ছোটবেলায় যখন কথা বলতাম সবাই বলছে যে আমি নোয়াখালীর মেয়ে কিন্তু আমার ওই নোয়াখালী আমার গ্রামটা দেখতে কেমন বা দৃশ্য আমার কোনো দৃশ্য আমার মনে নেই আমার বড় হয়তো ঢাকায় না কিন্তু এখানে একটা জিনিস আমার কাছে খুব আশ্চর্য লাগলো হাসপাতাল পর্যন্ত আপনার মা আসছে তারপরে আপনি পুলিশের তত্ত্বাবধানে ছিলেন পুলিশ আপনাকে দিয়ে দিল একটা
স্বাস্থ্য সংস্থায় দিছে সংস্থা- আইনের সালিশ কেন্দ্র আইন ও সালিশ কেন্দ্রের মতো এত ওইখান থেকে আবার আমাকে মিরপুর একে না সেটা করুক, আইন ও সালিশ কেন্দ্রের মতো জায়গাতে এত গুরুত্বপূর্ণ একটা জায়গা হ্যাঁ যেখানে আপনাকে হাসপাতাল পর্যন্ত আপনার মা ট্রেস করতে আমি এই পারছে। জিনিসটা বুঝি নাই না না, এটা আমি বলি, শেষ করি। এক্ষেত্রে আপনাকে হারাই ফেলে কিভাবে? আপনাকে তো পুলিশ থেকেই তথ্য দিয়ে দেওয়ার কথা ওদেরকে। সে তো দেওয়াই হয় নাই মার তো ভালো কাছে মতন না। মানে আমার মানে এটা কি এমন ভাবে হইছে, মানে আমি একটা সন্দেহ করছি, আমি বলতেছি না যেটা হইছে কিনা, যে এমন ভাবে কি হয়েছে পুলিশের সাথে যোগাযোগ করে আপনাকে যারা লালন পালন করছে এরা পুরোটাই জিনিসটা ধামাচাপা দিয়ে দিচ্ছে, এরকম কি হইতে পারে? এটা আমি আসলে ছোটবেলার কথা আমি বলতে পারবো না কি হয়েছে আমরা জানি না, বাট একটা অনুমান আমি মানে ওনারা কিভাবে মানে আইনের সালিশ কেন্দ্রে আমি অনেকদিন ছিলাম মানে ছোট তো বাচ্চা তো তখন ওইখান থেকে আবার আমাকে মানে মিরপুর একে এতিমখানায় দিছিল মানে কাজ শিখার জন্য। ওইখানে আমি সবসময় কান্না করতাম আর বলতাম যে আমার তো ঠিকানা আছে, বাপ মা ঠিকানোর চেষ্টা করা হয় না। আমার মা তো ঠিকানাটা দিয়ে গেছে, পুলিশ আসছে সাথে, এখানে মেয়েটার বাপও আসছে, তাহলে ঠিকানাটা আমার মা তো দিয়ে গেছে, তো ওই ঠিকানাটা তো সঠিক। তো ওই আইনের সালিশ কেন্দ্রে বসি, ওনারা বলছে যে তোমার মা ভুল ঠিকানা দিয়ে গেছে ওই নোয়াখালী ওই গ্রাম, ওই ঠিকানা কোনো গ্রামই নাই। না, এটা ভুল ঠিকানা কি দেয় নাকি কেউ জীবনে কোনো? না, আমি তো বলছি যে এটা তাইলে কি নিতে পারে। মানে তাইলে কি আমার মাকে ঠিকানাটা ভুল দিছে? না তোমার মোট মানে গ্রামের নাম আমি যেটা জানি মানে থানা হয়েছে চাটকিল আর গ্রামের নাম জানি যে হিরাপুর। হিরেপুর কোনো গ্রামে না, গ্রামে নেই। শিফনে গোড়া এটা আমি এটা মানে এটা ঠিকানাটা লেখা ছিল, কিন্তু এটা আমি মানে সবসময় আমি কানতাম আর বলতাম কানতাম, আমি তো জানি না যে আমার দেশের, কিন্তু কি জানতাম যে নোয়াখালী, কিন্তু মানে হীরাপুরের গ্রাম মানে চাটকিল এগুলো আমি তো কিছুই জানতাম না। কিন্তু তো ঠিকানাটা যখন আমি আইনের সালিশ কেন্দ্রে মানে জিজ্ঞেস করতাম যে আমার আম্মু তো ঠিকানা দিয়ে গেছে আমার সামনে, তাহলে আপনারা মানে কেন বলতেছে যে ঠিকানাটা ভুল? তোমার মাই তো দিয়ে গেছে, মানে ঠিকানাটাতে ভুলের জন্য এমন হয়েছে। ঠিকানা ভুলের জন্য হয়েছে নাকি ঠিকানা ভুল বানানো হয়েছে সেটা আমরা কিছু জানি না, আপনার কপাল এটা ছিল, এখন এটাই বলবো। এখানে অনেক কিছু না স্যার, ওই হেতারা তো শিক্ষিত লোক, আর বোন মূর্খ, হে কিছু জানে না। এরা তো দিছে কি দিছে না দিছে তা জানে না। সেটা ঠিক আছে, কিন্তু একটা অবাক করার বিষয় হচ্ছে যেখানে আপনাকে দিছে কাজের জন্য, কলেজের প্রফেসর আছে, যেখানে ওই যে বাড়িতে দিয়েছেন সেটা সরকারি কলেজের প্রফেসর। হে সরকারি কলেজের প্রফেসর, হের মেয়ে কাছে আমাকে এখন মেয়ে আমাকে এমন অত্যাচার করছে, এত মারছে যে আমি মোরে মানে এখানে যে আমার যে অবস্থা হাতগুলো করছিল, আপনাকে তো আমি বলছি যে আমার যে তাই এই যে মামলাটা হইলো আপনি তো বুঝতে পারছেন হাসপাতালে গিয়ে আমার- না না না, হাসপাতালে গিয়ে মেয়েকে দেখছেন না, তো হাসপাতালে তো মেয়ের সাথে কথা বলছেন। আপনি কেমন অবস্থায় আমাকে দেখছিলেন বলেন তো? যে সিডি হতি রয়েছে সিডি তো মারা দেখছে একটা মারলা উঠছে 3 জুম। তো আপনি ওর কাছ থেকে জানেন না যে ওরে মারছে? জানছেন? তো তারপর কিছু করেন নাই ওদেরকে? না ওরে নিতাম কইস মানে আমার তোরে ওরে বাদ দেন, আপনি ওদের যারা ওরে মারছে তাদেরকে ধরেন নাই? না এটা করে ধরি কি এটা করে লাগাই না তাই এর বাপের লাগাইছে এর বাপের কইলে ক আনি দিমু এককেন করে আর আদি তাইলে তো কি আমি তো ঢাকা মেডিকেলে ছিলাম, তাইলে কি ওনারা ওইখান থেকে চেষ্টা করলে কিন্তু আইনের সালিশ কেন্দ্রে কিন্তু পৌঁছানোর পাইতে আরে চেষ্টা করতে পারতো, কিন্তু কি চেষ্টা করলেই যে আইনের সালিশ কেন্দ্রের সাথে যোগাযোগ করা, কারণ আমি ঢাকা মেডিকেলে ছিলাম। তাইলে কেন যোগাযোগটা তাহলে এত ছোটবেলা থেকে হয় না, কারণ আমি সবার থেকে বঞ্চিত হয়েছি, এটা দুঃখ। এটা আমার কি দোষ ছিল? তাহলে আমি এত বছর আগে আসি কেন, আমি আমার স্বামী কেন ওনাদের কাছে ঠিকানাটা দেয়, আমার কেন চেষ্টা করি, আর এই পদ্ধতি সবাই আসছে সবাই, তাহলে কেন আসছে এত বছর? আমি কারো চেষ্টা দেখি নাই, কারো তো মোর চেষ্টা করে বাইর করেন নাই। বহুত চেষ্টা করছে তোর মামা, বহুত চেষ্টা করছে, অত মোবাইলে সুখ না স্যার, মোবাইলে ব্যাকি তোর মতো লম্বা জানি না তো মোবাইলের মা কিচ্ছু জানি না। মায়ে মিতন এবে মা যাইতে পারি না রে বাবা, তোদের রোদা কামুলে দিয়ে তানার দিও মা সগয়ও দাগছে মারে অপারেশন করে মায়ের সগ বালা কইছে বাবারে বগাল। আমি তো গ্রামের নামই জানি না, তো আমি কেমন করে সেই গ্রামে যাব বলেন তো? কারণ আমার উপরে এমন অত্যাচার করেছে, আমার জীবনের সব স্মৃতি আমি ভুলে গেছি, মনে নাই কতন মিলে। এখন ফুলমতি, জীবনে যেটা হয়ে গেছে এটা আনন্দদায়ক যেহেতু না, এটাকে খুইরা লাভ নাই, বুঝছেন? যত খুঁড়বেন তত বেশি কষ্ট বেরোবে। বাবা কেমন করে মারা গেছে? তোর বাবা মা গেছে ও আজি যেবার 5 বছর তোর বাবা মরে গেছে।
কেমন করে মারা গেছে? তোর বাবা সিনিয়র ওই তো যারা দেনে ক্লাস থেকে অসুস্থ হয়ে মরে গেছে সিটাগান গেছে? এই ঘরে তোর বইন গইছে কত গেছে একটাই সবুর একটাই সবুর নাই গেলে ওর নাম কি? সফর না। না লম্বা হয়ে গেছে মিলছে সব? তুই বাইরে যাস আসিস ইয়ার দেশ হয়ে তো মাতার ওনাদের নিয়ে এসে দেখি। না, ওনাদেরকে নিয়ে আসবো না, ওদেরকে নিয়ে ওনাদের কাছে আপনাকে নিয়ে যাব, ঠিক আছে? আমার আসলে কারো স্মৃতি, আমার ভাই বোনের স্মৃতি, কারণ আমার ভাইটাকে যখন দেখলাম কতটুকু ছিল ভাই আমার, এক বছর ছোট একদম উড়ে উড়ে একবারে বাচ্চা, আর কে তেহি খালি ভাইটাকে ধরিয়ে আসছিল কিন্তু ওনাকে ধরিয়ে আসছিল। এই দেখছি ওরা আর আপনার কয়টা বেটা বেটি? বেড়া বেড়ি সাহায্য সব ছিল তো এখন তো বড় প্রথম কি বেটা? শিবন মনে নাই তো মামার নাম কি যেন, খালুর নাম কি? সেলি? শিবনের কথা বলতে তোর মনে নাই? আমার কারো কথা মানে, কিন্তু আমার মনে হয়েছে যদি আমি খাবার কাজটা ছেলে হয়েছে আমি সেটা জানি, কিন্তু কারোর দিকে নিয়নের চলে। আচ্ছা, নানির নাম কি? আমার নানির নাম রহিমে রহিমা। আর খাইয়া নানার নাম? এই আবু কালাম নানাকে দেখছি কি আমি? না নিজে তো দেই না আমরা অনেক কষ্টের বিনিময়ে দুই বোন আমাদের তো মামা মনে হয়েছিল না, কখনো হয় নাই। আমার এর ভাইও নেই কিন্তু ভাই কি কখনো হয় নাই আপনার? বইছে ওই হয়ে পানির পরে মারা গেছে? আমি তো জানি যে আমার মামা পানির পরে মারা গেছে, এটা আমি শুনছি, কিন্তু আমার অতটা শুনি, কারণ আমি নানা দেখি নাই। টিভি চ্যানেলে দেখো তুই আর আর নানি নানি অসুখ হয়ে মরে গেছে ঠিক আছে। কবে মারা গেছে? তুই আইসন দেখতে ইয়া দুটো সেন হাসমা শহরে মরে গেছে না ইগে কেনে বের 1.5 মাস আগে মা মরে গেছে মার দেখুন হবে জিসুকে 2বার চোখ অপারেশন করছে। আর যে আমার বাবা যে বিয়ে করছে, মানে বাবার বিয়ে, মানে আমার সৎ মার বাড়িটা মানে কতটুক কাছাকাছি? মাঝখানে দিয়ে একটা জমিন আছে, জমিনের পরে তারা এটা ঠিক, একটা জমি বাদে তো আমার সৎ মার বাড়ি, এটা আমি জানি। দেখছেন কিন্তু যে আমি এটা জানি না যে এটাই যে আমার গ্রাম, মানে গ্রামের নামটা আমার বিন্দু মাত্র মনে নাই, কিন্তু যে আমার বাবা মানে জানে যে আমার সৎমার বাড়ি আছে, কিন্তু একটা জমি, মানে আমি আমাদের এই যে যেখানে আমি মানে রংপুরে থাকি, এনে বলি যে আমার বাবা আরেকটা বিয়ে করছে, কিন্তু হচ্ছে একটা জমি মানে বাদে আমার সৎমার বাড়ি। কিন্তু আমার একটা সৎ বোন আছে, সেটা আমি জানি। আমার মার আরেকটা বিয়ে হয়েছে, কিন্তু আরেকটা ভাই হয়েছে, সেটাও জানি। কিন্তু মানে আমার গ্রামের নাম যে কি সেটাই আমি জানি না। মানে আমার স্মৃতি ওই ঢাকা শহরে আসার পরে সব মানে মাথা থেকে মুছে গেছে, মানে এত মানে আমার পরে এত হয়েছে, কিছুই মনে নেই আমার। চলেন, আপনি বলছিলেন আপনার সবার সাথে দেখা করবেন, দেখা করে আপনি আমাদেরকে জানান যে কি অবস্থা। চলেন। আমার কারোকে মনে নেই তেমন করে, কি বলবো। যান, ভিতরে যান। আপনারা কি চাষি ভিতরে যান। আরে কি ভাইয়া আনিনি আমি বল করে será tu trabalho estar depois জীবন থেকে সব স্মৃতি হারিয়ে গেছে, খালি বাপ মা ভাই বোন খাবার নাম মনে আছে। আমার চাপে মনে নেই। আল্লাহ আমাদেরকে আবার নতুন করে আমরা একটা জীবন পাইছি, আমরা এটা একটা জীবন পাইছি নতুন। আরেকটা সন্তানের দুনিয়াতে নতুন করে আসছো, জীবনে ধারণা করি নাই, কল্পনা করি নাই যে তোরা পান। আমাদের তোমার স্মৃতি মোট আমি তো মিজান মামা। তোমার স্মৃতি জীবন থেকে হারাই গেছে, কারো স্মৃতি মনে নেই। মার স্মৃতি কেবল ভাই কেবা কামছে সবাই কেবল ওলা মানে দিছে তোর দেরি মার্কা দেতের তাদের তোরা বাবাইছে আমাদের মাঝে, এটাই আমাদের লাখ লাখ শুক্রিয়া। নতুন করিয়া লাখ কাজী ও নাম না তে দি যদি তোর হইতে ইয়ার বলে তোরা তো হইস ই আলো দিতে বাইয়া
তো তো মানে নাই তোর ভাইয়ের কথা কি কেন করবে দিয়ে সবাই আইসি কি কেন কইছে দে বউ বাত হইতো ছবি কে বউ মানে কোথেকে আমার শিখাইছে আমরা দুটো ফেসবুকে পাওয়া গেছে আমাকে ইয়ার আছে এটা দীর্ঘদিন পর্যন্ত আমরা চাই এই যে ফোনের চ্যানেলে আমরা দীর্ঘদিন পর্যন্ত সো ওই পুলিশের অফিসারের বাসায় ছিলাম হাজব্যান্ডটা ওইখানে ছিল তারপরে আমি আমার পুলিশ অফিসারের ছেলের কাছে ছিলাম ওনারা আমার দিয়ে দিছে তা আমার হাজব্যান্ডকে বলছি যে আমার বাপ সবার নাম জানি ঠিকানার নাম কি যতটুকু জানি অতটুকু ঠিকানাটা আমি বলছি তারপর ওনাদের সাথে চেষ্টা করছে করা করে এত বছর পর তো এ সাইতে সাইতে ভিডিওটা পাইছে পাইবে পরে খবর দিছিল আর এই আমার হুরে আমি ডাকিয়েছি ও নেন আপনি শ্বশুর না আপনি শোনেন সব শোনেন আপনার ছেলেদের আপনার এই হুলমতি তো হুয়ে দিয়ে চিনছে চিনবার পরে তারপরে আমার আবার ছোট সব যে পিটিওটা দিছে তোমার মা কি দেখে না তোমার কি ভাই নাই বোন নাই আমি বলছি যে আমার ভাই বোন আছে তো এক ভাই আছে এক বোন আছে ভাইটা ছোট বোনটা আমার পরে ছোট মানে সবাই বলে তখন আমার অনেক কষ্ট লাগে আপনার কান্দি যে সবাই পাপার পাইনি আমরা তো গাইলে আমরা পাইলে তো পাওয়ার সাথে সাথে আমি পারে ওয়াইদের এই পাওয়ার সাথে সাথে বাড়ি বাসে তোকে তাদানো ভিডিওটা আবার দেখতে দেখতে সাথে সাথে বাগুলা দিয়েটা চাইতে বহু ভিডিওটা পাইবারি একটা নতুন জীবন পাইছি পৃথিবীতে আপনি একটা নতুন জীবন পাইছি আমরা কারণে ধারণা করি নাই যে আমরা আমাদের মেয়েটা পাবো আমরাই আমাদের নতুন জীবন মানুষটা শেয়ার দেয় শেয়ার যদি দিত তাহলে আমাদের সাথে দিত শেয়ার দিত তখন আমি করি পৃথিবীটা এই মধ্যে শেয়ার হয় না যদি কি বিয়ে ভাই এই জিনিসগুলো শেয়ার হইতো আরো দ্রুতভাবে শেয়ার যত মানুষের এটা তো একটা মানুষের জীবন মরণের প্রশ্ন মানুষ যায় ফুলমতি পায় ফুলমতি আমরা একটু শেষ করবো আপনি তাহলে এখন এটাকে মানতেছেন আপনাদের পরিবার হিসেবে আমি আসলে ওনাদের সাথে সবার সাথে পরিচিত হব আর আমার দেশ মানে কেমন আমি একটু ভিডিও কলে দেখবে মানে দেখতে চাই যে আমার একটু হলে তো স্মৃতি মানে মনে পড়বে আচ্ছা যে কেমন মানে আপনি সমস্ত কিছু দেখে শুনে তারপর আপনি সিদ্ধান্ত দিতে চান ওকে ওকে ফাইন আমরা তাহলে এটার উপর এখন কথা বাড়াতে চাচ্ছি না কিন্তু আপনি যা বলছেন সবই মিলছে হ্যাঁ এখন তাহলে আপনারা ওর সাথে কথাবার্তা বলেন ও যদিও আমাদের এই ভিডিওতে বললো না যে আপনারা তাদের পরিবার কিনা কিন্তু আমার মনে হয় যে আপনারা বাড়িতে নিয়ে গেলে কথাবার্তা বললে সবকিছু জেনে শুনে ও opinion জান আসলে গ্রামের দেশটা আমি আপনাদের তো মোবাইল আছে গ্রামের দেশটা কেমন আমি আমার স্মৃতি কারণ আমার উপরে এত অত্যাচার হয়েছে আমার আর যেতে প্রিয় থেকে হারিয়ে কল দিকে তো তুলে কেমন আমার স্মৃতি দেল থেকে হারিয়ে আমার কোনো স্মৃতি মনে নেই ঠিক আছে এই যে ওনার শ্বশুর হ্যাঁ এটা ওনার শ্বশুর ওনার হাজব্যান্ড নিচে আছে কথাবার্তা বলে আপনারা যোগাযোগ রাখেন নিজেদের মতো আর আমাদেরকে পরবর্তীতে এসে জানাই দিন তাহলে যে ওনারা আপনারা মানলেন কি মানলেন না ঠিক আছে থ্যাংক ইউ শেষ করছি ভাই জি চাপাইবে জি এটাই বাস্তব এখন যদি গেস্ট না মানেন আমাদের কিছু করার থাকে না ঠিক আছে এখন ধরেন সমস্ত কিছু দেখার পরে এসে আমাদেরকে যদি ফুলমতি বলে যে এটা তার পরিবার না আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী সেটাই মানতে হবে যাই হোক ফুলমতিকে আমরা সময় দেব এটা হচ্ছে মূল কথা আমি এর কথা বাড়াচ্ছি না প্রিয় দর্শক এবং শ্রোতা আজকের মতো এ পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ